তোমাকে আমি চাই, তোমাকেই আমি চাই, অল্প নয় পুরোটাই। তোমাকে আমি চাই, তোমাকেই আমি চাই, বাড়িয়েছি হাত দুটো তাই। মোটা ভাই চল না। হ্যাঁ चल भाई चल भाई चल भाई चल रेडी चल 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 ठीक করে আউট করতে হবে। चल भाई এ ভাই চল 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 ভাই আউট হবি না কিন্তু। এ ভাই গুড বল গুড বল। अरे কি করে আরে ব্যাটটা কর না ঠিক করে। চল 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 ভাই চল নে হয় না আবার। ভাই 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 এক্ষুনি আউট হয়ে যাচ্ছিলিস। ভাই বলে দৌড়াবি। चल भाई নে 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 ভাই চল নে। এ ভাই এক বলে এক রান কিন্তু করতেই হবে। ওহ মাগো আরে যাস না। কি করলেন আপনি এটা? আমি জানি আপনি এটা ইচ্ছা করেই করেছেন। আপনার একটু বিবেকে বাঁধলো না? কি হয়েছে বলতো তো? তখন থেকে তোকে এত কথা বলে যাচ্ছি, তুই কোনো উচ্চ বাচ্চাই করছিস না। আমি জানি তোকে যেভাবে অপমান করেছে সেটা তুই নিতে পারছিস না, কিন্তু জানিস তো বলটা গিয়ে ঠিক ওই কোমরের ওপরটাতেই লেগেছিল, যেখানে ওই কি যেন বলে কিডনিটা থাকে। টপকেও যেতে পারতো। বলটা লাগার সাথে সাথেই না কক করে উঠেছিল। তোকে অনেক বাজে বাজে কথা বলেছে। তোর খুব খারাপ লাগছে তাই না? আমাকে হুম। কি বাজে কথা বলেছে বলতো? তোকে যে অতক্ষণ ধরে চণ্ডীপাঠ শোনালো, তোর কি কিছুই মনে নেই? না, আমার তো কিছু মনে পড়ছে না। এই মেয়েটাকে পাড়ায় নতুন দেখলাম। নতুন এসছে নাকি? আরে হ্যাঁ, ওই যে রাজা কাকা আছে না, ওদের পাশের ওই বাড়িটাই তো কিনেছে। এই তো সবেমাত্র কটা দিন হলো এসেছে। আমার মায়ের প্রথম দেখাতেই খুব পছন্দ হয়ে গিয়েছিল, বৌমা করবে বলে। আমি ওর নামটাও জেনে গেছি, রাজশ্রী। তুই প্রত্যেকদিন রাতে দুধ খাস না? হ্যাঁ, প্রতিদিন রাত্রে মা 1 গ্লাস করে দুধ দেয়, খাই তো। এবার থেকে মাকে বলবি দুধে একটু বনভিটা মিশিয়ে দিতে। চা, আমি কি বাচ্চা নাকি যে বনভিটা খাবো? বোকা কোথাকার। তুমি এখনো বড় হওনি সোনা। আরে কিছু বল, খ্যাপা মালটাকে। কি রে মোটা, কবে বিয়ে করছিস? শালা তোর বাপকে গিয়ে বল মোটা।
কোথায় গেল? এই বাড়িতেই ঢুকলো মনে হচ্ছে। কি ব্যাপার? আপনি এখানে কি করছেন? না, সরি চাইতে এসছি। চাওয়া হয়ে গেছে, এবার আপনি আসতে পারেন। আপনার কাছে কেন সরি চাইতে যাবে? যার লেগেছে মানে ওই মাসিমার কাছে সরি চাইবে। না থাক, তার কোনো দরকার নেই। আপনাদের মতো ছেলেদেরকে না আমি খুব ভালো করেই চিনি। সরি চাওয়ার নাম করে অন্যের ঘরে ঢোকার প্ল্যান। আচ্ছা, আপনাদের কি আর কোনো কাজ থাকে না এইসব ছাড়া? সরি চাওয়ার নাম করে অন্যের বাড়িতে উকি মারছেন, লজ্জা করে না? দেখুন রাজশ্রী, আপনি ভুল করছেন। আমি ওরকম ছেলে নই। বাহ, এর মধ্যে আমার নামটাও জেনে গেছেন। না মানে আমার বন্ধু অরিত্র আপনার নামটা বলল। বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে বলটা মারিনি। তার জন্য আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। না থাক, তার কোনো দরকার নেই। আর হ্যাঁ, আমার বাড়ির দিকে আর আসবেন না। মা, মা, হ্যাঁ, দেখি ও তোমার কোমরে একটু বাম লাগিয়ে দিই। হ্যাঁ, আগের থেকে কি ব্যথাটা একটু কমেছে? কমেছে। ও নিয়ে তুই আর চিন্তা করিস না। তুই সেই দিন ছেলেগুলোকে যেভাবে বললি ওইভাবে না বললেও পারতিস। ওদের আর কি দোষ ছিল বল? ওরা কি আর জেনে শুনে আমাকে মেরেছে? বলবো না তো কি করবো বলো? আমার তো মনে হচ্ছিল ঠাটিয়ে একটা চড়মারি, তবেই আমার ডাকটা যেত। ওরকম করে বলতে নেই রে মা। কোনো বিপদ আপদ হলে ওরাই তো পাশে এসে দাঁড়াবে। আমাদের আর কে আছে বল? হ্যাঁ রে, এখানকার পরিবেশটা খুব সুন্দর, তাই না? কি করে ভালো হতে পারে মা? এই কয়েকটা দিন মাত্র আমরা এসেছি, আর এর মধ্যেই তোমার অবস্থা কি করে দিল বলো? ও ছাড় না, ওসব একটু আধটু হয়েই থাকে, ও কিছু না। আচ্ছা, তুমি শুয়ে পড়ো। আমি গেলাম। আচ্ছা। জানিস তো ভাই, আমার মা না বলেছে আমাকে একটা বুলেট কিনে দিবি। আমি তো চালাতে পারি না, তুই আমাকে চালানো শিখিয়ে দিবি একটু। বুলেট কিনবি? হুম। দেখলি ভাই আমার দিকে কিরকম ভাবে তাকালো, মনটা জুড়িয়ে গেল। তুই দাঁড়া, আমি আসছি। আমার বউয়ের পিছনে যাচ্ছে, মাকে বলে দেবো আমার বউকে লাইন মারা হচ্ছে। দাঁড়া দেখাচ্ছি, দাঁড়া, মাকে বলে দেবো সব সব আমি মাকে বলে দেবো।
হ্যাঁ হয়ে যাবে। ওকে ওকে, না না নেটওয়ার্কের প্রবলেম। এক্ষুনি ফোন করতে হলো, কত ছাড়া বলো। আপনি ঠিক কি করতে চাইছেন বলুন তো আমার সাথে? সব সময় পিছনে ধাওয়া করে বেড়াচ্ছেন। এবার কিন্তু আমি লোকজনকে জানাতে বাধ্য হব। দেখছেন না গাড়িটা খারাপ হয়ে গেছে, সারানোর চেষ্টা করছি। আপনি কি ভেবেছেন আমি কিছুই বুঝি না? সরুন দেখি আপনি। কি হলো? স্টার্ট হলো? এত মিথ্যে কথা বলেন কেন? দেখে তো মনে হয় না। গাড়িটা ঠিকই ছিল, আসলে আপনাকে দেখতে ইচ্ছে করছিল তাই। একটু তো ভালো করে কথা বলতে পারেন নাকি? কেন বিয়ে করবেন আমার? সব ছেলেদের ক্যারেক্টার কি এমনই হয়? দেখুন, সব ছেলের সঙ্গে আমাকে মেশাবেন না। কেন? আপনার মধ্যে এমন কি আছে যার 5টা ছেলেদের থেকে আলাদা? লাস্ট বারের মতো বলছি, আমার পিছনে ঘুরঘুর করবেন না। যদি করেন এর পরিণতি কিন্তু খুব খারাপ হবে। আমি ভালো, জান না, পাড়াতে গিয়ে খবর নিন না। আর আপনি কে মশাই যে আপনার খবর নিতে আমি পাড়াতে যাব? ডিস্টার্ব করবেন না, আমি কিন্তু থানাতে ডায়েরি করব আপনার নামে। ঠিক আছে, ডিস্টার্ব করবো না, কিন্তু একটা রিকোয়েস্ট আছে। আপনার নাম্বারটা দিন না। আপনার মাথা ঠিক আছে তো? আপনি কি পাগল টাগল আছেন নাকি? বিশ্বাস করুন, আমি ডিস্টার্ব করবো না। সকালবেলা গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং আর রাত্রিবেলা গুড নাইট বলবো। নাম্বারটা দিন না প্লিজ। সিরিয়াসলি বলছি, এবার আপনি লিমিট ক্রস করছেন। আমি আপনার সাথে কোনো কথা বলতেই চাই না। নাম্বারটা দিন না। আরে সত্যি বলছি, আমি ডিস্টার্ব করবো না। দিন না নাম্বারটা। না দিয়ে চলে গেল। আমিও দেখবো কতদিন নাম্বার না দিয়ে থাকে। তুমি ছাড়া কিছু ভাল লাগে না, থাকতে একা হৃদয় পারে না। তোমার বিরহে একলা নীরবে ভাবনারা জ্বলে পুড়ে হয় বুড়ো ছাই। তোমাকে আমি চাই, তোমাকেই আমি চাই, অল্প নয় পুরোটাই। তোমাকে আমি চাই, তোমাকেই আমি চাই, বাড়িয়েছি হাত দুটো তাই। আমার রাতকে লিখেছি প্রেমের নামে, স্বপ্ন সীমাহীন জমেছে মনের খামে। যদিও বা ভাবি আর আসবো না এইদিকে, ঘুরে ফিরে পথ সেই এখানেই এসে থামে। বোঝাই কি করে
বুকের ভিতরে অজানা গভীর কোন ব্যথাগুলো পাই। তোমাকে আমি চাই, তোমাকেই আমি চাই, অল্প নয় পুরোটাই। তোমাকে আমি চাই, তোমাকেই আমি চাই, বাড়িয়েছি হাত দুটো তাই। আসলে যে সরে গেছে সামনে কালো, দেখিনি কখনো যে এমন রঙিন আলো। কথা দাও থাকবে কাছেতেই চিরকাল, এটুকুই দাবি মন আজকে জানালো। হোক না যা খুশি, দুজনেতে সুখী হয়ে হব আমরা আমাদের তুলনায়। তোমাকে আমি চাই, অল্প নয় পুরোটাই। তোমাকে আমি চাই, তোমাকেই আমি চাই, বাড়িয়েছি হাত দুটো তাই। ওই কর ব্যাট নিয়ে চল। লাগাতে তো পারিস না, ব্যাটে বল। আমারও একদিন সময় আসবে, একবারে সেঞ্চুরি করে দেবো, দেখে নি। স্বপ্নে স্বপ্নে। আরে এখানে আপনার সাথে আমার একটু কথা আছে। এই তোরা একটু ওদিকে যা তো। চলো। চল। চ চ চ চ দিক চ, কাবার হাড্ডি বস না। আপনি ঠিক কি করতে চাইছেন বলুন তো আমার সাথে? যেখানে সেখানে গুড মর্নিং গুড নাইট লিখে রেখে দিচ্ছেন। এরকম করবেন না। আমি আপনাদের পাড়ায় নতুন এসেছি, এর মধ্যে আমাকে সবাই খারাপ ভাবতে শুরু করেছে। আমাকে একটু শান্তিতে থাকতে দিন প্লিজ। ভালো লাগে আপনাকে, আপনার সঙ্গে দেখা করতে ইচ্ছা করে, আপনার সঙ্গে কথা বলতে ইচ্ছা করে। আপনি ভুল করছেন, আপনি আমার বিষয়ে কিছু জানেন না। কেন এরকম বোকামি করছেন আপনি? আমি জানতেও চাই না, আপনাকে ভালো লাগে ব্যাস এইটুকুই। না, আপনাকে জানতেই হবে। ঠিক আছে তাহলে কি বলবেন বলুন। এখানে নয়, আজ বিকেল 5টার সময় আপনি বিবেকানন্দ পার্কের সামনে দাঁড়াবেন, আমি আসব, আর তখনই আমি আপনাকে সবটা জানাবো। হ্যাঁ ঠিক আছে। টাইম মতো পৌঁছে যাব, চিন্তা করবেন না। আপনি 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 এসে গেছেন? আপনাকে খুব আপনি তো খুব পাংচুয়াল। আমি আচ্ছা বলছি, আমাদের এখানে না ঘুটি গরমটা খুব ভালো পাওয়া যায়, একটু কিনে আনি, তারপর দুজন মিলে খেতে খেতে কথা বলবো। না, আমি খাবো না, আপনিই খান। ইমা, তো আবার হয় নাকি? প্রথমবার আপনি আমার সঙ্গে দেখা করতে আসলেন, আর কিছু খাবেন না? আমি তো সেই 3টে থেকে দাঁড়িয়ে আছি, ভাবছি
ভাবছি কখন 5টা বাজবে। আসলে আপনাকে দেখলে না আমার কেমন যেন সব কিছু গুলিয়ে যায়, তাই ওই ডায়েরিতে নোট করে রেখেছি। এই যেমন ধরুন আমার ঘরটা না খুব অগোছালো, ওটা আপনাকেই গুছিয়ে নিতে হবে। তারপর একটা ভালো দিন দেখে আমরা বিয়েটা করে নিলে ব্যাস। আরেকটা জিনিস, আপনার সঙ্গে আমার নামের কত মিল দেখুন, রাজু আর রাজশ্রী। আমি তো ঠিক করে রেখেছি আমাদের যদি মেয়ে হয় তাহলে নাম রাখবো রানী, আর যদি ছেলে হয় তাহলে নাম রাখবো রাজা। কি কেমন, ভালো না? ও আরেকটা জিনিস, জীবনে প্রথম কাউকে ফুল দিচ্ছি। আমার কথাটা আগে শুনুন, তারপর না হয় এই ফুলটা দেবেন। ও হ্যাঁ, তাই তো। আপনি কিছু একটা বলবেন বলছিলেন, দেখেছেন ভুলেই গেছি। বলুন। এই 2 ঘন্টার মধ্যে অনেক স্বপ্ন দেখে ফেলেছেন না? ছেলে মেয়েদের নামটাও ভেবে ফেলেছেন। আমার নিজের একটা সন্তান আছে, যার নাম বিট্টু। আমি একজন ডিভোর্সি। 1 বছর আগে আমাদের ডিভোর্স হয়ে যায়। তারপর চন্দননগরের বাড়িটা বিক্রি করে আমরা এখানে চলে আসি, একটু শান্তিতে থাকার জন্য। কারণ যাকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম তার কাছ থেকে তো কখনো সুখ পেলাম না। আর এখানে আসার পর দেখুন আপনি আমাকে শান্তিতে থাকতে দিচ্ছেন না। তা যাই হোক, রাজুবাবু, আমরা বিয়েটা কবে করছি? আশা করি এরপর থেকে আর কখনো আমার পিছনে ঘুরঘুর করবেন না। ভালো থাকবেন। ছাড়া কিছু ভাল লাগে না, থাকতে একা হৃদয় পারে না। তোমার বিরহে একলা নীরবে ভাবনারা জ্বলে পুড়ে হয় উড়ো ছাই। তোমাকে আমি চাই, তোমাকে আমি চাই, অল্প নয় পুরোটাই। তোমাকে আমি চাই, তোমাকে আমি চাই, বাড়িয়েছি হাত দুটো তাই। লা 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 লা।
এইভাবে ধরে এইভাবে দিতে হয়, ঠিক আছে? হ্যাঁ, তারপরে এইভাবে এই করতে নাও হয়। বাবা, একটু চা খাও। আবার এসবের কি দরকার ছিল? এইটুকু খাও না। চাটা কেমন হয়েছে? খুব ভালো। ও, তুই এসে গেছিস? আয় আয়, দেখ কে এসেছে, দেখ। বাবা, তুমি চাটা খাও। আসলে ও এইমাত্র অফিস থেকে এলো তো, সারাদিন খুব চাপ যায় ওর। তুমি চা খাও। মাসিমা, পরের বারে চাটা কিন্তু আমি বানাবো। হুম? আচ্ছা বিট্টু বাবু, তুমি কি কি খাবার খেতে ভালোবাসো বলো তো? বার্গার, পিৎজা, আইসক্রিম। আরে বাস, এতগুলো? আচ্ছা ঠিক আছে, তাই হবে। জানেন মাসিমা, রান্নাটা কিন্তু আমি ভালোই পারি, খারাপ না। মা, তুমি সন্ধেবেলা বিট্টুকে পড়তে বসিয়েছিলে? হুম? ও তো এই সময় কোনোদিনও পড়তে বসে না। ওকে পড়তে বসালে তবেই তো ও বসবে। আর তোমার কাছে সব আলতু ফালতু কথা শোনার সময় আছে, আর ওকে বই নিয়ে বসানোর মতো তোমার কাছে কোনো সময় নেই। তুই এইভাবে কেন কথা বলছিস বলতো আমার সাথে? কি হয়েছে তোর? এই যে, আপনার চা খাওয়া হয়ে গেছে? কারোর বাড়িতে অশান্তি হলে সেখানে থাকতে নেই, এটা নিশ্চয়ই আপনি জানেন। এবার আপনি আসতে পারেন। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুই ওর সঙ্গে ওভাবে কেন কথা বলছিস? হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে, আর তোমরাই আমার মাথা খারাপ করে দিয়েছো। এই চল, পড়তে বসবি, চল। আরে মাসিমা, তুমি কিছু ভেবো না বাবা। আসলে আমার মেয়েটা ওরকম নয়। ও যে কেন এরকম করছে আমি কিছু বুঝতে পারছি না। ও একটু একটু ওরকম হওয়া ভালো, ও আপনি বুঝবেন না। আমি এখন উঠি, পরে কিন্তু আবার আসবো। বাবা, আবার এসো কিন্তু। হ্যাঁ। থ্রি, 4, 5, 6। তুই ছেলেটাকে ওভাবে অপমান না করলেই পারতিস। বিষয়টা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? ছেলেটা তোর ব্যাপারে আমাকে সবকিছু বলেছে। ও তোকে খুব ভালোবাসে রে। শোন, আমি মা হয়ে বলছি, পারলে সংসারটা আবার শুরু কর, না হলে দেখবি একটা সময় তোর পাশে না আর কেউ থাকবে না। জীবনে চলার পথে একজনকে পাশে থাকা খুব দরকার। আশা করি তুই তোর জীবনের সিদ্ধান্তটা খুব ভালোভাবে নিতে পারবি। ও হ্যাঁ, শোন না, আমার না প্রেশারের ওষুধটা শেষ হয়ে গেছে। পারলে কালকে একটা নিয়ে আসিস তো। মনে হয় আমার প্রেশারটা একটু বেড়েছে। ও তোমারই আলোয় দিন হয় গো আমার, তোমাকে ছাড়া সূর্য ওঠে না। পথ চেয়ে থাকি তুমি আসবে বলে, দু চোখ কিছুই যে আর খোঁজে না। বুক ফাটে তবু মুখ ফোটে না, এ
হাল কেউ তো বোঝে না, বুক ফাটে তবু মুখ ফোটে না, এ মনের হাল কেউ তো বোঝে না। ওরে আছি এতটাই দোটা নয়, ভাবনারা নিজে কেউ চিনতে পারেন না। কাছে গেলে কোনো ক্ষতি নেই, আবেগেরা নিষেধে কারণ মানেন না। ধীরে ধরে পা বাড়ালে শত ভয়, হৃদয়ে নিরুপায় তাই কথা শোনে না। যতই বাহানায় দূরে সরিয়ে রাখো, ভালোবাসা তার নিজ বাসা ভোলে না। বুক ফাটে তবু মুখ ফোটে না, এ মনের হাল কেউ তো বোঝে না। বুক ফাটে তবু মুখ ফোটে না, এ মনের হাল কেউ তো বোঝে না। হাতে হাতে পেরিয়ে যাব একসাথে সাথে। দুজনে মিলে এসো হাতে হাতে পেরিয়ে যাব একসাথে সাথে। মা বিট্টু কোথায় গো? কি হলো, তুমি চুপ করে আছো কেন? আমি কিছু জিজ্ঞাসা করছি তোমায়। বিট্টু কোথায়? রাজু তার বাড়িতে নিয়ে গেছে। আপনি বিট্টুকে কেন নিয়ে এসেছেন? কি হলো, কোনো কথা বলছেন না যে? প্ল্যানটা তো খুব ভালোই সাজিয়েছেন বলুন। কান টানলে মাথা আসে, তাই ছেলেকে ভালোবাসলে মা তো এমনিতেই এসে যাবে। আর সেই সুযোগটাই আপনি নিতে চাইছেন, তাই না? বেশ, আপনি যদি তাই চান তবে তাই করুন। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? আসুন।
নিজের শখটা পূরণ করে নিন। ভালোবাসি আপনাকে আমি, আপনার শরীরকে নয়। আপনি যদি মনে করেন যে এভাবে প্রত্যেকটা মুহূর্তে আমাকে অপমান করবেন, কোনো অসুবিধা নেই, তাতে আপনার প্রতি আমার ভালোবাসাটা একটুও কমবে না। আপনাকে প্রথম দেখাতে আমি যতটা ভালোবেসেছিলাম আজও ঠিক ততটাই ভালোবাসি। আপনি কেন এরকম করছেন আমার সাথে? কেন আপনি বুঝতে পারছেন না আমি একজন ডিভোর্সি? আমার একটা সন্তান আছে। সমাজ আমাকে আলাদা চোখে দেখে। কাল থেকে আমার জন্য আপনাকে লোকে যদি কোনো খারাপ কিছু বলে, লোকে কে কি বললো তাতে আমার কিচ্ছু এসে যায় না। আমি শুধু আপনাকে নিয়ে ভালো থাকতে চাই। আপনি কি মানুষ না অন্য কিছু? এত অপমান করার পরেও বলছেন ভালোবাসি। আমি অনেক দুর্বল হয়ে পড়েছি আপনার প্রতি। আমি আর পারছি না। অনেক কষ্ট করে নিজেকে সামলেছি, এরপর আমি আর পারবো না। আপনাকে কখনো কষ্ট দেব না, কথা দিলাম। তুমি ছাড়া কিছু ভাল লাগে না, থাকতে একা হৃদয় পারে না। তোমার বিরহে একলা নীরবে ভাবনারা জ্বলে পুড়ে হয় উড়ো ছাই। তোমাকে আমি চাই, তোমাকে আমি চাই, অল্প নয় পুরোটাই। তোমাকে আমি চাই, তোমাকে আমি চাই, বাড়িয়েছি হাত দুটো তাই। La la la, la la la.